তোতা ভাই মেলাক্ষণ ধরে ধুম্বা ধরে বসে আছেন, কি ভাবিচ্ছেন এত? জীবনের হিসাব মিলাচ্ছি রে ভুলু। চুপচাপ থাকলে মাথার ব্রেন খুলে যায়, এ কথা তুই জানিস না? জানি তো অনেক কিছু, কিন্তু না জানার ভান করে থাকা লাগে। আর আমার বুদ্ধি তো এমনিই কম, চুপ মারে থাকলেই কি আর না থাকলেই কি। বুদ্ধিমানের বৈশিষ্ট্য কি জানিস? কি জানি না তো ভাই। বুদ্ধিমানের বৈশিষ্ট্য হলো চুপচাপ থাকা এবং কথা কম কোয়া, আর নিজেকে অধিক চালাক মনে না করা। তোর বৈশিষ্ট্য ওদের মধ্যেই পড়ে। এলে যে কি কন আপনি ভাই, আপনার সে বুদ্ধি আমার অনেক কম আছে। আপনার যে সেকন বুদ্ধি, তার মিচিনে বুদ্ধি যদি আমার থাকলো নি, তাহলে কি আমার এই পরিস্থিতি হননি? আচ্ছা ভুলু, কত তখন তো কেটে ফোন দিছিল? মজনুর বাপ নাকি? হ ভাই, ফোন দিয়ে করছে আপনাকে জান আমি বুঝোই, যাতে করে বাড়ির ভিটা কারে না লড় পাই। তাই নাকি? তা তখন তুই কি করলু? আমি আর কি কম, সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে কছি, আর এই জায়গাতে আসবে কছি। কোষ কি মজনুর বাপ এটি আসবি নাকি? হ ভাই, আমাকে তো বললো এটি আসবি। এটি আগে আসো, ঘরের একটা আড়াই চাল দেওয়া লাগবে। আচ্ছা ভুলু, কত মজনুর খুনটার ব্যাপারে তোর কি মতামত? এই খুনটা কেড়ে করে পারে? আমি তো কিছুই বুঝতে পারছি না, হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল। আর মজনুর কেরা আঙ্কা শত্রু আছিল? শত্রু থাকা লাগে হে, সময়ের প্রেক্ষিতে অনেক কিছু হয়ে যায়। আমার তো মনে হয় শামসু চেয়ারম্যানই এই কাজটা করছে। তোর ভাই শামসু চেয়ারম্যান মারবে কৃষক? ওরে ভুলু রে, তোর এই সামান্য মাথা নিয়ে রাজনীতির প্যাঁচ সিঙ্গা করে বুঝবো। মজনু শামসুর ভাতের বীজ দিয়ে মারবার চাচ্ছিল, এটা তুই শুনিসনি? হ শুনছি তো, সেই খাবার খাই টেরা নাকি হাসপাতালে ভর্তি আছিল। তাহলে বোঝে খেয়ে এর অপর নামে কোবা শামসু। এত সহজেই মজনুক ছেড়ে দিবি? এই খুনটা কোবা শামসু করে জঙ্গলের মধ্যে পুঁতে রাখছিল, আর এখন আত্মঘাতী বলে চালা দিচ্ছে। সিএমএনের উপরে অ্যাকশন নিছে, ও কিছু কবি না, ওই মাল শামসু লয়। যে রাতে খাবারে বিষ, সে রাতেই মজনু মার্ডার। অঙ্কটা এখন মিলে দেখ তো রেজাল্ট কি আসে। তবে আপনি যা করলেন, আপনার কথায় যুক্তি আছে ভাই। তাহলে এখন বোঝ, এত বড় গুন্ডা কেউ মারবার ছেলে তা কি সহজে ছেড়ে দেয়? শামসু এই গ্রামে পাওয়া দেওয়ার পর থেকেই গ্রামে খুন খারাপই শুরু আছে। আগে কত সুন্দর আছিল। তাহলে আপনি একটা কাম করেন, শফিক চাচাক লিয়া বগুড়া 7 মাথার একটা আন্দোলন করা হোক। তাহলে কিন্তু প্রশাসনের মাথা ঘুরে উঠবি নি, খুনিক ধরার জন্য তৎপর হয়ে উঠবি। তোর সবিক চাচা শালা একটা আস্ত স্বার্থপর। সুযোগ বুঝে পাশ কেটে চলে যায়। বহুত জাতরেল দেখছি, কিন্তু এর মতো এক পিছু নাই। যদি কোনোদিন সুযোগ আসে তো তা মেম্বার যে কত নয়ছয় করে পারে, সবিক চেয়ারম্যানিক হারে হারে বুঝে দেবো। আপনি তো তাক ছাড়া কিছুই বোঝেন না। শফিক চাচা যখন জেলত গেল, তখন আপনি তো তদারকি করে তাক বার করলি আসলেন। আজকালকার মানুষ বড় হলে বাপেকেও ভুলে যায়, আর আমি তো সামান্য তোতা, সেটি কি আমাকে মনে রাখছে? বাবা তোতা আসমো। আরে চাচা মেয়ে চলে যাচ্ছেন, তেদের আছেন কে? সামনে এসে বসেন। ঠিক আছে বাবা, বসতেছি। এ ভুলু, মানে কি দোকানের থেকে বেশি করে দুধ দেয়া 2 কাপ চা নিয়ে আয় তো। আচ্ছা ভাই, যাচ্ছি। এই বৃদ্ধ বয়সে আল্লাহ আমাকে কত বড় পরীক্ষার মধ্যে ভালালো। এখন আমি কি থেকে কি কর্ম কিছুই বুঝতে পারছি না। দেখেন চাচা, জীবন মৃত্যু সব আল্লাহর হাতে। দুঃখ করে কি করবেন? বসে বসে দোয়া করেন, আল্লাহ জান তাক জান্নাতবাসী করে। তবে চেহারাটা খুব ভালো আছিল। আমার তো সবই গেল, একটা মাত্র বেটা। এখন আমার সংসারটা চলবি নি কিংকা করে? তার ওপর তোমার এতগুলো টেকা। এখন আমি কি করব? আমার চারপাশে তো অন্ধকার হয়ে আসছে বাবা। আপনি তো আচ্ছা বোকা একটা লোক, দিনের আলোর মতো ফকফকা, তাও কেমন হিসাব নিকেশ বুঝে পারিচ্ছেন না। আপনার বেটা যে খুন হলো, এই বিষয়ে আপনার কি মতামত? এলা মন খুলে কথা কন তো। কি আর চিন্তা কর্ম, বেটা ওই পারে চলে গেছে। এ হাই হতাশ নিয়ে আমার বাকি জীবনটা কাটান লাগবি। আমি শুনলাম মজনু নাকি চেয়ারম্যান এক বীজ দিয়ে মারবার ছিল, ঘটনা কি সত্যি নাকি? হ বাবা, আমিও তো সেটাই শুনছি। আর সেদিনের পর থেকে আমার বেটা নিখোঁজ। আর যখন বাইর হলো তখন লাশ হয়ে। এত বড় গুন্ডক বীজ দিয়ে মারবার ছিল, তা কি আর এমনি এমনি ছেড়ে দেয়? ভালো করে খোঁজ নিয়ে দেখেন, এর পেছনেই শামসুরই হাত আছে। মানে কিছুই তো বুঝলাম না তোমার কথা, না ক্লিয়ার করে কত। এত সহজ হিসাব যদি না বোঝেন তাহলে কি আর হয়? একটা মিথ্যা ঘটনা আপনাকে 9 করে বুঝেছে, আর আপনারা সেটাই বিশ্বাস করছেন। আরে বোকালোক, শামসুই আপনার বেটাক মারছে। এই সহজ জিনিসই আপনি বুঝিচ্ছেন না কৃষক? এত খুলে কওয়া যায়? চেয়ারম্যানকে সঙ্গ মারবেট যাবি, বরঞ্চ আমার বেটাই চেয়ারম্যানে বীজ দিয়ে মারবেট ছিল। ধুর মিয়া, আপনি কোনো কথাই বোঝেন না। একটা মানুষ অপরাধ করছে, তারপরেও তার পরিবারের সাথে এসে দেখা করবি। সেটা না করে পলালো, আর অবশেষে লাশ হয়ে বাড়িতে ফিরলো। তাহলে এখন আপনি বোঝেন এর মাঝে কত ঘটনা ঘটে গেছে মজনুর সাথে, আর এই ঘটনাটাই আপনি বুঝে বের চাচ্ছি। আমি 100% শিওর এই কামটা শামসুই করছে, না হলে শোলদুরি গ্রামের এমন একটা মায়ের বেটা নাই যে মজনুর গায়ে হাত তোলে।
আমি আরো ক্লিয়ার করে বোঝাচ্ছি। শামসু যখন বুঝে পারছে মজনু তাকে 20 কিলো মারবার চাচ্ছে, তখন ওই রাগের বসে মজনুকে মেরে ফেলতেছে। এখন কি বুঝতে পারছেন ঘটনা কি? এলে হচ্ছে সব রাজনীতির প্যাঁচ। আমরা বুড়া মানুষ এত কি আর পেঁয়াজপুস বুঝি? তবে তোমার কোথায় যুক্তি আছে সেটা বুঝতে পারছি। আমারও সেটাই মনে হয় চাচা। তোমরা যেভাবে করছো এতে তো মনে হচ্ছে চেয়ারম্যানই এই কামটা করছে। এখন আমি কি কর্ম সেটাই তো বুঝতে পারছি না। কি আর করবেন, হিসাব সোজা। মার্ডারের একটা মামলা ঢুকে দেন, শামসুকে 1 নাম্বার, টেরাক 2 নাম্বার, আর অজ্ঞাতনামা 2-3টা দেন। তাহলেই চেয়ারম্যান বুঝে পারবেনি কত ধানে কত চাল। বাবা আমি তো থানা পুলিশ এত কিছু বুঝি না, কেমনে কি কর্ম? শুনছি তার বলে মেলা ক্ষমতা, তার বিরুদ্ধে কেস করলে এর কি সঠিক বিচার পামো? আর আমার কাছে কোনো টাকা পয়সা নাই, থানা পুলিশ করবে গেলে এলে অনেক টাকার ব্যাপার। চাচা, এলে বিষয় না আপনার কোনো টেনশন করা লাগবে না। মামলার বিষয়ে যত টাকা লাগে সব আমি দেখবো। আপনি খালি মামলাটা ঢুকে দেন, তারপরে কি হয় না হয় সেটা আমি দেখিচ্ছি। শালার বেটারা অপরাধ করবি আবার বড় বড় লেকচার দিবি, আমি তো তা পাশে থাকতে এটা সম্ভব না। ঠিক আছে বাবা, তাহলে এখন আমি যাই। আর আমার তো ভয় হচ্ছে চেয়ারম্যান যদি আমার ওপর কোনো অ্যাকশন নেয়। কত বড় ক্ষমতাবান লোক সেটা কিন্তু আইন দেখে না, আইন হলো অন্ধ। বড় বড় ক্ষমতাবান লোক জেলের মধ্যে পচে মরিচ্ছে। উই তো সামান্য চেয়ারম্যান, এলে চেয়ারম্যানের গোনার সময় আছে নাকি? তে বাবা তোমার পাওনা টাকাটা কি করবে? এই মুহূর্তে তো আমার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। চাচা, আমি হলাম আপনার ছেলের মতো, টাকা পয়সা কি আপনার কাছ থেকে চাচি? যেদিন সুযোগ হয় সেদিন দিন, এই বিষয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না। আপনি এর থেকে সোজা থানা চলে যায় মামলাটা করে আসেন, যান। আচ্ছা বাবা, আমি তাহলে গেলাম। চেয়ারম্যান এইবার ঠেলা সামলা, দেখ কেমন একটা 9 প্যাঁচ লাগিয়ে দিছি। ভাই আপনার কি মনে হয় চেয়ারম্যান এই খুনটা করছে? তা নয় তো কি বে, বাজার বিলে চলে, মাথা কিন্তু গরম আছে, একটা সিগারেট খাওয়া লাগবে। কে রে টেরা? টেরা কোনটি গেল রে? না তাড়াতাড়ি বেরো। এ সময় আবার কোনটি যাচ্ছ? পরিষদের দিকে যাচ্ছি, দুনিয়ার কাজ কাম জমে আছে, যাই কাজগুলো আমি সারেলেই। শালার চেংড়াটা কখন বাইর হবার গেছি, এখনো বাইর হওয়ার কোনো নাম গন্ধই নেই। আচ্ছা ওস্তাদ চলেন। কে রে এত দেরি হলো কে? কি করলো? বাথরুমে গেছিলাম তো ওস্তাদ, এই জন্য আসতে একটু দেরি হইলো। আচ্ছা, মজনুর খুনের কি হলো? কেডা খুন করছে সেটা কি জানা গেল? না এখনো জানা যায়নি, পুলিশ তদন্ত করতেছে, তবে অল্প দিনের মধ্যেই সব বাইর হয়ে দেবে। আমার খালি ভয় হয়, তুমি এনা সাবধানে চলাফেরা করিও। আমি থাকতে ওস্তাদের একটা চুলও কেউ ছিটতে পারবে না। আপনি এত টেনশন করেন না, আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। কথায় আছে না, অন্যের জন্য যারা গর্ত করে সেই গর্ত নিজেই পড়ে। তুমি সাথে থাকো বলেই তো সাহস পাই। তা দুপুরে খাবার আসবে না? আসমো, রান্না করে রাখো। এই টেরা চলে, সময় পার হয়ে যাচ্ছে, অনেক কাম পড়ে আছে, তাতে চল। আচ্ছা ওস্তাদ চলেন।